হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পাপি অফিসিয়াল। তো সবাই আশা করি খুবই ভালো আছো, আর আমিও মোটামুটি খুবই ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকে একটা আলাদা ধরনের ভিডিও হচ্ছে, তো তোমরা দেখো সবাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমাদের গ্রামের দিকে কি কি হয় না হয় সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে একটা মানে বাঁশের মতো গাড়া হয়েছে, ওটার একটা নামও আছে। তো কিছু একটা সামথিং, আমি জানি না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আজকে আমাদের হবে খামার পুজো। আর তার জন্য আমি এই খামারে একটু আলপনা দিয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের অনেক কিছু আঁকতে হয়। মানে যা যা দরকার পড়ে সমস্ত ঘরের জিনিস, যেমন ঝুড়ি, সিঁড়ি, তারপর মই, নাগল, কুলো, চালা, ঝাঁটা, মানে আরো যাবতীয় যত কিছু জিনিস লাগে আমাদের ঘরোয়া, তো সব কিছু এখানে জিনিস লাগে। তার জন্য এখানে সবকিছু জিনিস আমি একটা একটা করে এঁকে নিচ্ছি। অতটাও ভালোভাবে পারি না। আর বারবার ধরে মাকে এদিকে তাকাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে আর কি কি আঁকতে হবে। তো এইগুলো আমি সব মানে মাঝে মাঝে ভুলেই যাই, মানে প্রত্যেক বছর হয়তো করি, তারপরে মাঝে মাঝে ভুলে যাই যে এরকম এরকম কি আঁকতে হবে না আঁকতে হবে। তো তার মাঝখানে এখানে আমি একটু ডিজাইন করে নিচ্ছিলাম, আর মাটিটা প্রচুর ভিজেছিল, যাতে আমি কোনো কিছু দিয়ে ভালোভাবে ডিজাইন করতে পারছিলাম না। তো সেই জন্য এত মোটা মোটা দেখাচ্ছে। যাই হোক, ওইখানে একটু ভালো করে দিয়ে দিলাম। আর সব থেকে বড় কথা, মা লক্ষ্মীর পা, তো সবকিছু এঁকে দিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর কাদের কাদের এই পুজোটা হয় তারাও আমাকে অবশ্যই জানিও। আর এটা তোমার আমাদের অঘ্রাণ পৌষ মাস প্রত্যেক বৃহস্পতিবারই পুজো হয়, আর যেটা পৌষ সংক্রান্তি, তো তার শেষ দিনে এই পুজোটা হয়। তো যাই হোক, মা ওদিকে কি করছে আর আমি বাড়ি থেকে বেরোলাম। তো আমার বোন এসেছে, বোনের সাথে একটু গল্প করছিলাম। মানে এটা আমার কাকুর মেয়ে, তো ও পাশের বাড়িতেই থাকে, আর একটু এসেছে আমার সাথে গল্প করতে। আর সেজন্য ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আর এদিকে দেখো, মা হচ্ছে নারকেল ভাঙছে, আর আমি এই নারকেলের জল খাওয়ার জন্য গ্লাস নিয়ে হাজির হয়েছি। কে কে তোমরা নারকেলের জল খাও সবাই আমাকে বলো কিন্তু। তো আমি অবশ্য খাই না, মানে খেয়েছি আগে অনেকবার ছোটবেলায়, তো এখন অনেকদিন খাওয়া হয়নি, তাই আজ ভাবলাম যে একটু ট্রাই করে দেখি কেমন টেস্ট হয়েছে। মানে সেই অনেক দিনে খেয়েছিলাম তো ভুলেই গেছি। তো আমার মা এদিকে নারকেল ফাটিয়ে জলটা দিয়ে দিল। আর তো চলো টেস্ট করা যাক আর কি। আর তো চলো খেয়ে দিয়ে বলবো তোমাদেরকে যে কেমন হয়। তো আমি এখানে একটু ট্রাই করেছিলাম, তো এখানে আমি বলছিলাম যে মিষ্টি নেই, আর বোনকে বলছিলাম যে খাবি, ও আবার বলছে যে নারকেলের জল নাকি ভাগ করে খেতে নেই। তো আমি ওকে বলছিলাম ধ্যাট এসব কথা ছাড়, কুসংস্কার এগুলো। আর নারকেলে একটু জল থাকে, তো তো সেই জন্য আর বলে দুজনে মিলে খাওয়া যায় না, তো সেই জন্যই হয়তো বলে। তো তাও নিল না ও। তো আমি একাই খেয়ে নিই। আর এই দেখো, নারকেলটা এরকম ভাবে পুড়েছে, মানে এতটা ভালোভাবে পুড়ে নি, যে ছোট নারকেলগুলো হয় না সেগুলো অনেক মানে ভালোভাবে পুড়ে। তো যাই হোক, আজকে পিঠে হবে, তো সেই জন্যই মানে ওই যে সংক্রান্তির পুজো পুজো হয়, পিঠে হয়, মানে অনেক ব্যাপার আছে আর অনেক নিয়ম কানুন আছে। ঠাকুর নিয়ে আসে, আমরা সব বাঙালিরা সব মা লক্ষ্মীরই প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি, এমনকি প্রত্যেক দিন পুজো করি। আর অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার আমাদের তো বাবুন দিয়ে পুজো করা হয়। তো সেই জন্য মাঠ থেকে ধানের যে গছা হয়, তো সেটা নিয়ে আসা হবে আজকে। আরো অনেক অনেক কিছু নিয়ম আছে, ওই খড়ের বিনুনি করে তাতে আম পাতা দিয়ে তাতে অনেক কিছু বানিয়ে সেটাতে মানে সব কিছুর মধ্যে একটা একটা দিতে হয়। তো যাই হোক, এগুলো অনেক নিয়ম আছে, মানে আমিও এগুলো জানতাম না, তো একটু একটু করে জানছি যে কি হয় না হয়। তো নারকেল করতে করতে চলে এলো ফোন, কারণ ফোনটা এসেছিল একজন ডেলিভারি, কারণ একটা আমাদের ডেলিভারি ছিল, ডেলিভারিটা হচ্ছে গ্রোসারি। তো আমাদের কি হয় বলো তো, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে কতগুলো মানে কেমন ভাবে ঘরগুলো আছে। তো আমাদের পাড়াতে যতজন আছে, তো সবাই মানে যাদের যখন কিছু দরকার হয় আমরা সবাই একসাথে অর্ডার দিই, মানে যাতে টাকাটা একটু খুব কমও লাগে, ডেলিভারি চার্জটাও লাগে না। আর গ্রোসারিতে এইসব অর্ডার, মানে অনেক তেল নিয়েছি, তারপর আরো যাবতীয় যেগুলো দরকার হয়, তো সেগুলো নিয়েছি। মানে এগুলো শুধু আমাদের একার না, এগুলো অনেক, হয়তো আমাদের কটা জিনিস আছে আর বাকিগুলো সববার মানে সবাই ভাগাভাগি করে নেবে। তো এই জন্যই অর্ডার দেওয়া হয়, যাতে একটু ডেলিভারি চার্জটা কম লাগে। আর ভাইকে আমি নিয়ে এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, দেখতে পেয়েছো এক ব্যাগ জিনিস হয়ে গেছে, আর আমি তো নিয়ে যেতে পারবো না, তার জন্য ভাইকে এনেছিলাম, ও সাইকেল নিয়ে এসেছিল। আর এই রাস্তাটা থেকে ওই বাড়ি গেলে মানে আর একটু গেলেই আমাদের বাড়ি, আর একদম বাড়ির সামনেই আসে মানে ডেলিভারি দিতে। তো আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার যাচ্ছি, ওইদিকে একজন ভাই আসছে, ও বকর বকর করে আসছে, কি বলছিল এই মুহূর্তে আমার সত্যিই মনে নেই। তো চলো,
এই যে ঘরটা যেটা দেখতে পাচ্ছ সামনের দিকে একটা মাটিরই ঘর, মানে প্রথমে একটা, তারপরে একটা, মানে তারপরে ওপরে ছাদ আছে, তার উপরে আরো ছাদ আছে। তো যাই হোক, এই ঘরটাতে তোমার 3টা ফ্যামিলি থাকে। তো তো আমাদের বাড়িটাও এরকমই। আর ওইদিকে কাকু কাকিমা আখ ছিলছে, মানে আখ যে ছিলে তারপর মেশিনে মাড়াই করে বিক্রি হয়। তো এই যে আমাদের মিষ্টি রানীর জন্য এই, মানে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম তারপর একটা জিনিস ফ্রি বলতে একটা অ্যামাউন্ট হয় না, তো তার থেকে কিছুটা কম দামে কিছু পাওয়া যায়, কোনো খাওয়ার জিনিস, চিনি কিংবা কিছু। তো এটা আমরা পেয়েছিলাম, তো এটা মিষ্টুকে আমি দিয়ে দিলাম। আর দেখো এই যে আমাদের ঠাকুরও চলে এসেছি, ওখানে ঠাকুরটাকে ভালো করে ইয়ে করে রাখা হয়েছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই বাড়িটা আর ঘুরিয়ে কি দেখাবো তোমাদের, সেই জন্য আমার আর দেখানো হয়ে ওঠে না। আর ওই যে দাদা চলে এসেছে পুজো করতে, আর পুজো হচ্ছে ওখানে। তো আমাদের গ্রাম বাংলার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর মকর সংক্রান্তি তোমরা খুব ভালোভাবে কাটিও, ভালো থেকো।